হ্যালো হ্যালো শোনা আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Yes. হ্যাঁ আসছে না মোটামুটি সবাই? Yes. আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের হচ্ছে পরীক্ষা সিলেবাস নিয়ে অল্প একটু ডিসকাশন। আচ্ছা স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা হচ্ছে মিডের পরে যা কিছু কভার করছি সেগুলো থেকেই হচ্ছে ফাইনালে কোশ্চেন থাকবে। টোটাল 40 মার্কস এর হচ্ছে কোশ্চেন। তো আমরা যে যে টপিক গুলো পড়ছিলাম সেগুলো জাস্ট একটু রিমাইন্ড করে যাই। যে আমরা হচ্ছে প্রথমে স্ট্যাটিক টেস্টিং আর হচ্ছে ডাইনামিক টেস্টিং, এগুলোর ডেফিনেশন তো আমরা হচ্ছে আগেও দেখছি, এখানেও আবার হচ্ছে রিপিট করছি। এবং আমরা হচ্ছে ডাইনামিক টেস্টিংটাতেই হচ্ছে ফোকাস করছি, সেখানে আমরা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং এর কিছু অ্যাপ্রোচ করছি। প্রথমে আমরা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর কিছু হচ্ছে ডেফিনেশন এবং হোয়াইট বক্স টেস্টিং এর সাথে হচ্ছে ডিফারেন্সটা কি সেই জিনিসগুলো হচ্ছে দেখছি। এরপর আমরা সরাসরি হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর কিছু অ্যাপ্রোচে চলে গেছি। এবং এই বইটা অনুযায়ী যদি আমরা হচ্ছে সেকশনগুলো বলি, তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করছি। এটার ভেতরে আরো কয়েকটা হচ্ছে ভাগ আছে, যেমন প্রথমে ছিল হচ্ছে বিভিসি, তারপরে ছিল হচ্ছে রোবাস্ট টেস্টিং, তারপরে ছিল হচ্ছে ওয়ার্স্ট কেস। এইগুলো আমরা হচ্ছে পড়ছি এবং এখান থেকে কিছু এক্সাম্পল হচ্ছে আমরা বইতে দেওয়া আছে এবং স্লাইডে হচ্ছে দেওয়া ছিল, সেগুলো হচ্ছে বোঝার চেষ্টা করছি। তাহলে এই জিনিসগুলো থাকবে। তারপরে হচ্ছে স্যার মানে এই যাওয়া অবস্থাতে একটু কোশ্চেন করি স্যার। ওয়ার্স্ট কেসের মধ্যে যেমন ভেরিয়েবল যদি বেশি হয়, সেক্ষেত্রে ওই যে টেস্ট কেসের সংখ্যাটা বেড়ে যায়। তো আমাদেরকে কি যেমন মানে যেমন 3টা ভেরিয়েবলের জন্য বা যদি 5টা ভেরিয়েবলের জন্য দিলে অনেক সময় দেখা যায় টেস্ট কেস 125টা এসে পড়ে আর কি। মানে এই ধরনের বড় এক্সাম্পল কি দেয়া হবে বা দেয়া হতে পারে? বড় বড় এক্সাম্পল আসবে না। আচ্ছা আসলে তো খাতায় হ্যাঁ স্যার, সেরকম কিছু থাকবে না। মানে আমরা তো এমনি সাধারণত বইয়ের এক্সাম্পল গুলি দেখলেই হবে না স্যার? হ্যাঁ, বইয়ের এক্সাম্পল গুলো দেখে ভালো করে বুঝলেই হবে। পাশাপাশি এই বইয়ের শেষে কিছু এক্সারসাইজও দেওয়া আছে যেগুলোর অ্যান্সার দেওয়া নেই, তো সেগুলো ট্রাই করতে পারেন যাতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ক্লিয়ার হয়, নিজে যে সেগুলো পারেন কিনা সেটা দেখতে পারেন। জি স্যার। আচ্ছা তো এখানে বেশ কিছু হচ্ছে উদাহরণ আছে, এগুলো সবগুলো উদাহরণ খুব ভালোভাবে হচ্ছে পড়তে হবে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিতে চলে গেছি, সেটা ছিল হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিং। তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিংটা পড়তে হবে। এখানকার যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো হচ্ছে দেখতে হবে। দুইটা উদাহরণ খুব সম্ভবত আমরা হচ্ছে ক্লাসে প্র্যাকটিসও করছি। আচ্ছা এইটা আমরা হচ্ছে বাদ দিছি, স্টেট টেবিল বেসড টেস্টিং, এটা আমরা হচ্ছে দেখি নাই, এটা বাদ থাকবে এখান থেকে। আচ্ছা আমরা আবার দেখছি হচ্ছে ডিসিশন টেবিল বেসড টেস্টিং, যে কন্ডিশন স্টাব এই জিনিসগুলো দিয়ে টেস্টিং আমরা দেখছি। এখানকার এক্সাম্পল গুলো তাহলে পড়তে হবে। এক্সাম্পল 4.8, তারপর হচ্ছে 4.9, এগুলো হচ্ছে ডিসিশন টেবিল বেসড টেস্টিং এর উদাহরণ। আচ্ছা আমরা ব্ল্যাক বক্স টেস্টিং এর এই তিনটা মূল অ্যাপ্রোচই আসলে হচ্ছে কভার করছি। একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, একটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিং, আর আরেকটা হচ্ছে আপনার ডিসিশন টেবিল বেসড টেস্টিং। এই এগুলোর মধ্যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসে আবার হচ্ছে তিনটা অ্যাপ্রোচ আছে, বাউন্ডারি ভ্যালু চেকিং, রোবাস্ট টেস্টিং আর হচ্ছে ওয়ার্স্ট কেস টেস্টিং। ঠিক আছে, তাহলে ব্ল্যাক বক্স টেস্টিং এর আমাদের এই টপিক গুলো হচ্ছে থাকবে। এবং মূলত যে জিনিসগুলো থাকবে যে হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন খুব কম থাকবে, বড় জোর হচ্ছে ডিফারেন্স থাকতে পারে হোয়াইট বক্স টেস্টিং বা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে, বা ইকুইভ্যালেন্স টেস্টিংটা কেন আমরা করি, এই ধরনের জাস্টিফিকেশন রিলেটেড কিছু প্রশ্ন থাকতে পারে। এর বাইরে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের এই
এক্সাম্পলে যেরকম এক্সারসাইজ গুলো হচ্ছে দেওয়া, যে কোনো একটা সিনারিও দেওয়া আছে, সেখান থেকে টেস্ট কেস গুলো হচ্ছে বের করা কোনো একটা অ্যাপ্রোচ ফলো করে। ঠিক আছে, এই এই ধরনের কোশ্চেনই হচ্ছে বেশি থাকবে এবং সেগুলোতেই হচ্ছে মার্ক হচ্ছে বেশি থাকবে। থিওরিটিক্যাল টাইপ কোশ্চেন খুবই কম থাকবে। আচ্ছা, তাহলে এগুলো ছিল হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আর হোয়াইট বক্স টেস্টিং এ আমরা যতটুকু পড়ছি সেটা একটু হচ্ছে দেখে নেই। আচ্ছা, হোয়াইট বক্স টেস্টিং এ আমরা মূলত পড়ছি হচ্ছে এই যে বেসিস পাথ টেস্টিংটা। ঠিক আছে, এখন এটা পড়তে গিয়ে আমরা বেশ কিছু কনসেপ্ট আবার হচ্ছে পড়ছি, যেমন হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করা। একটা সোর্স কোড দেওয়া থাকলে আমরা কিভাবে কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করতে পারি সেই জিনিসটা এইখান থেকে পাথ টেস্টিং করতে গিয়ে পড়ছি। এবং কিছু টার্মিনোলজির সাথে আমরা হচ্ছে পরিচিত হয়েছি, যে হচ্ছে পাথ কি, ইন্ডিপেন্ডেন্ট পাথ কি, এই জিনিসগুলো। আর সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করা আমরা শিখছি, সোর্স কোড দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করা যায়, এবং সেই ক্ষেত্রে আমরা 3টা ফর্মুলা হচ্ছে শিখছি। তো যদি কোনো স্পেসিফিক ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে বলা হয় তাহলে যেন আমরা হচ্ছে করতে পারি, আর যদি হচ্ছে কিছু স্পেসিফিকাই করে না দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো 3টা ফর্মুলার যে কোনো একটা দিয়ে হচ্ছে চাইলে হচ্ছে আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা বের করতে পারি। নেক্সট আমরা শিখছি হচ্ছে যে এই গ্রাফ যে তৈরি করলাম সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট পাথ গুলো হচ্ছে বের করা। এবং এই সবগুলো প্রসেসই আসলে হচ্ছে আমাদের এই যে এইখানে যে টাইপের কোশ্চেন গুলো আছে, এই টাইপের কোশ্চেন গুলো করলে এই সবগুলো জিনিসই আসলে হচ্ছে কভার হয়ে যায়। যে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ডিডি গ্রাফ তৈরি করব বা কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করব, সেখান থেকে হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করব, সেখান থেকে সবগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পাথ বের করব, তারপরে আমরা হচ্ছে এই যে টেস্ট কেস হচ্ছে ডিজাইন করব। তাহলে এখানে যেভাবে হচ্ছে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, আমাদের হয়তো এই প্রবলেমটা থাকবে না, অন্য কোনো একটা নতুন হয়তো সিনারিও থাকবে বা প্রবলেম থাকবে, সেটার জন্য আমাদের এই সিমিলার ফরম্যাটে এই কাজগুলো হচ্ছে করতে হবে এবং এইভাবে হচ্ছে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে কি আর আমরা কিছু কভার করছি বেসিস পাথ টেস্টিং এর পরে? এটাই তো মনে হয় লাস্ট। জি স্যার, এই পর্যন্তই করেছি আর কি। এটা মনে হয় স্যার 5.3.4 স্যার। হ্যাঁ, এরপর তো 5.3.4 পর্যন্ত করেছি মনে হয় আমরা। জি স্যার, এই যে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি এই পর্যন্ত করেছি স্যার। এই পর্যন্ত হচ্ছে পড়ছি এবং নিচে উদাহরণগুলো আছে, জি স্যার। যেগুলো হচ্ছে অনেকগুলো উদাহরণ আছে এবং বিভিন্ন উদাহরণে বিভিন্ন ধরনের কেস হচ্ছে দেওয়া আছে। তাহলে অবশ্যই হচ্ছে যে যতগুলো উদাহরণ দেওয়া আছে একদম সেই ব্ল্যাক বক্স টেস্টিং থেকে শুরু করে এই যে বেসিস পাথ টেস্টিং পর্যন্ত যতগুলো উদাহরণ দেওয়া আছে, এই সবগুলো উদাহরণ খুব ভালোভাবে বুঝে হচ্ছে করতে হবে। এইটা যদি হচ্ছে করতে পারি তাহলে নতুন যেই প্রশ্ন থাকবে বা যেই সিনারিও দেওয়া থাকবে সেটার জন্য আমরা এই সিমিলার অ্যাপ্রোচে হচ্ছে করব। এবং এইখানে যেভাবে হচ্ছে টেবিল করে হচ্ছে আমাদের টেস্ট কেস গুলো হচ্ছে সুন্দরভাবে দেওয়া, আমরা টেস্ট কেস যদি হচ্ছে ডিজাইন করতে বলা হয় তাহলে আমরা ওই একইভাবে হচ্ছে টেবিল করব, টেস্ট কেসের আইডি নাম্বার দিব, ইনপুট গুলো হচ্ছে দিব কলাম বরাবর, এক্সপেক্টেড ভ্যালু দিব, এবং যদি হচ্ছে ওই যে আপনার ইন্ডিপেন্ডেন্ট পাথ কভারেজ অথবা ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিং কভারেজ থাকে, তখন আরেকটা কলামে আমাদেরকে বলে দিতে হবে যে এই টেস্ট কেসটা কোন কোন পাথ কভার করতেছে অথবা কোন কোন ইকুইভ্যালেন্স ক্লাসকে হচ্ছে কভার করতেছে। তো এইটুকুই আমাদের হচ্ছে সিলেবাস, খুব লম্বা সিলেবাস না। স্যার আমাদের হোয়াইট বক্স টেস্টিং এ যে এই যে টপিকগুলো, এর মধ্যে কি কোনো থিওরি থাকবে? যেমন ওই যে ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে, তারপর যে কয়েকটা থিওরি টাইপ উপরে পড়াশোনা আছে। থিওরি টাইপ কোশ্চেন খুবই কম থাকবে এবং যেই ধরনের থাকবে সেগুলো হচ্ছে আপনার একদম বেসিক ডেফিনেশন, এবং সেগুলোতে খুব বেশি মার্কস থাকবে না। আর এরকম থাকতে পারে যে হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝে জাস্টিফাই করতে পারেন কিনা, যে আমরা এত টেস্টিং থাকতে আমরা ইন্ডিপেন্ডেন্ট পাথ টেস্টিংটা কেন আমাদের লাগে আলাদাভাবে, বা ব্ল্যাক বক্স টেস্টিং থাকতে আবার হোয়াইট বক্স টেস্টিংটা আলাদাভাবে কেন লাগে। ঠিক আছে, যেটার অ্যান্সার ডিরেক্টলি হয়তো বইয়ে কোথাও ওইভাবে বলা নাই, যেটা আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি হচ্ছে সেই অ্যান্সার গুলো হচ্ছে করবেন। তো সুতরাং আমাদের মুখস্থ করতে হবে এরকম পড়া আসলে হচ্ছে খুবই কম, আমাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ অথবা হচ্ছে এই যে এক্সারসাইজ যেগুলো আছে, এক্সাম্পল যেগুলো আছে, এগুলা খুব ভালোভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এগুলোতে আপনাদের বেশিরভাগ মার্কস হচ্ছে থাকবে। জি স্যার। স্যার আমাদের কি কোনো অপশন থাকবে নাকি মানে স্ট্রেট
চারটা কোশ্চেন হবে, চারটা অ্যানসার করতে হবে? না, অপশন তো থাকে না। আপনাদের আগেও তো হচ্ছে পরীক্ষা দিবেন না এরকম ফাইনাল? জি স্যার, মানে ওই গত সেমিস্টার যে এক্সাম দিয়েছিলাম মানে একটা এক্সামের মধ্যে অপশন ছিল স্যার আর কি। আচ্ছা, হ্যাঁ, এমনিতে নরমালি আসলে থাকে না, সিঙ্গেল এক্সামিনার হইলে সেখানে হচ্ছে অল্টারনেটিভ থাকে না। আচ্ছা স্যার। অল্টারনেটিভ থাকবে না, চারটায় কোশ্চেন থাকবে, মানে টোটাল 40 মার্কস থাকবে, সেটা চারটা হতে পারে কোশ্চেন অথবা পাঁচটা হতে পারে। টোটাল হচ্ছে 40 মার্কস এর হচ্ছে পরীক্ষা, আর আপনাদের বাকি যে মার্কস সেগুলো আসবে হচ্ছে কন্টিনিউয়াস থেকে। তো আমরা হচ্ছে এই এই যেই কাজগুলো আছে এগুলোর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে দিতে যাচ্ছি, কারণ অ্যাসাইনমেন্টে আপনাদের কিছু হচ্ছে মার্কস আছে। এখন সেটা যদি আপনারা চান তাহলে হচ্ছে ডেডলাইন হচ্ছে পরীক্ষার আগে থাকতে পারে, অথবা যদি মনে করেন যে হচ্ছে পরীক্ষার সময় অ্যাসাইনমেন্ট সাবমিট করা ঝামেলা হবে তাইলে পরীক্ষার পরে সাবমিট করা যেতে পারে। স্যার এক্সামের পর দিলে বেটার হয় স্যার, এখন যেহেতু সময়টা একটু অল্প স্যার, তো আমাদের এক্সাম এসে মানে পড়েছে সামনেই, তো স্যার একটু মানে যদি এক্সামের পর হয় তাহলে বেটার হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে পোস্ট করে রাখবো, না আপনাদের ডেডলাইন থাকবে হচ্ছে এক্সামের পরের উইকে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কি হবে বা এরকম কিছু? বুঝি নাই। স্যার অ্যাসাইনমেন্টটা কি গ্রুপ ওয়াইজ সাবমিট করতে হবে এরকম কিছু নাকি? না, অ্যাসাইনমেন্টটা ইন্ডিভিজুয়াল। স্যার আমরা ওই যে হাতে লিখে ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিব না, এভাবে না? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে হচ্ছে স্ক্যান করে ক্লাসরুমে আপলোড করে দিবেন। স্যার অ্যাসাইনমেন্টে কি যে এইসব টাইপের প্রবলেম থেকেই দিবেন স্যার? হ্যাঁ, এগুলোর মধ্যে থেকেই থাকবে। আর স্যার মানে ডেডলাইনটা স্যার কি বলেন বুঝলে, মানে হচ্ছে আপনার পরীক্ষা শেষ হওয়ার পরের সপ্তাহে এটা বলতে আপনাদের রুটিন অনুযায়ী সব পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আপনারা আচ্ছা, সাবমিট করবেন, কারণ আপনাদের অন্যান্য পরীক্ষা তো থাকবে। জি স্যার সেটাই বলি। স্যার তাহলে তো হচ্ছে মিডের আগে থেকে কোনো কোশ্চেন আসতেছে না, শুধু না, আপনার আমি পার্ট থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ 4টা থেকে 5টা কোশ্চেন আসবে 40 মার্কসের মতো, তাই না? 40 মার্কসের মতো, হ্যাঁ। স্যার একটু থিওরি দিয়েন, সো দ্যাট হচ্ছে মানে অনেক সময় ম্যাথ যদি হচ্ছে না পারি সেক্ষেত্রে অ্যাট লিস্ট থিওরি থেকে যেন কভার করতে পারি। হ্যাঁ, থাকবে কিছু জিনিস তো থাকবে, কিন্তু মোস্ট অফ দা কোশ্চেন থাকবে হচ্ছে এই অ্যাপ্রোচ গুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারি সেই রিলেটেড। আচ্ছা, এখন আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন বা হচ্ছে কোনো বিষয়ে যদি হচ্ছে ইস্যু থাকে তাহলে সেটা বলতে পারেন। আমাদের সিলেবাস হচ্ছে এইটুকুই। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই যে 2p যেটা আমরা সাইক্লোম্যাটিক কমপ্লেক্স যেটা বের করি, ওই vg is equal e minus n plus 2p এমন কিছু একটা ছিল স্যার, পিটা কি? আচ্ছা, পিটা ছিল যে আমাদের যে গ্রাফ আমরা তৈরি করব সেই গ্রাফটা কি হচ্ছে টোটাল একটাই গ্রাফ হয় নাকি হচ্ছে ডিসকানেক্টেড দুইটা গ্রাফ হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, যদি হচ্ছে ডিসকানেক্টেড দুইটা গ্রাফ হয় তখন আমরা পি এর ভ্যালু হচ্ছে 2 বসাবো, আর একটাই যদি টোটাল গ্রাফ একটা তৈরি হয় তখন পি এর ভ্যালু হবে হচ্ছে 1। তো মোস্ট অফ দা কেস একটাই হবে, একই হবে ভ্যালু, যদি হচ্ছে আলাদা আলাদা হচ্ছে দুইটা আলাদা ফাংশন দেওয়া না থাকে। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ভ্যালু ওইটা হচ্ছে 1ই বসাইতে হবে আমাদের। জি স্যার। স্যার আর কোশ্চেন নেই মনে হয় মোটামুটি। আচ্ছা, তাইলে আর কারো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। তাহলে আপনারা প্রিপারেশন নেন, বইটা তো হচ্ছে ক্লাসরুমে আপলোড দেওয়াই আছে। জি স্যার। বইয়ের সব এক্সাম্পল গুলো ভালো করে পড়তে হবে আর কি। জি স্যার। ঠিক আছে, তাইলে থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার। দোয়া চাই স্যার আপনার কাছে স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।